নমস্কার। আজকে আপনাদের নিয়ে যাব গল্ফ গ্রিনে একটি 2 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। দারুণ ফ্ল্যাটটা, আর এটা লোনও হবে। আর গল্ফ গ্রিন বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে এই ফ্ল্যাটটাতে পৌঁছাতে সময় নেবে মাত্র 5 থেকে 6 মিনিট। আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি এখন গল্ফ গ্রিনের এইখান থেকে এই বাস স্ট্যান্ডের সামনে। এই বাস স্ট্যান্ডটা হচ্ছে, এটা হচ্ছে 240-এর বাস স্ট্যান্ড। আর এছাড়া সামনেও মিনি বাস স্ট্যান্ড আছে। এখান থেকে আপনারা শিয়ালদা দিয়ে শ্যামবাজার, বাগবাজার ওগুলো যেতে পারছেন, আবার ডালহৌসি, এসপ্ল্যানেডও যেতে পারছেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বাস স্টপেজ আর কি। এখান থেকে আপনারা সব জায়গায় যেতে পারছেন। আর আজকে যে ফ্ল্যাটটা আমি দেখাতে নিয়ে যাব সেটা হচ্ছে এদিকটা হচ্ছে দক্ষিণের এই দিকটা চলে গেছে আপনার পল্লীশ্রী। আর এই সামনে হচ্ছে উত্তরে হচ্ছে আপনার এই দিকটা এই দিকটা চলে যাচ্ছে আপনার গল্ফ গ্রিনের যে দূরদর্শন। আর আজকে যে ফ্ল্যাটটা দেখাবো সেই বাস স্ট্যান্ডের পিছনে, মানে দক্ষিণ দিকে, এখান থেকে মিনিট 5-ও লাগবে না আপনারা সেই ফ্ল্যাটটা পৌঁছে যাবেন। আর এই সামনে উত্তর দিকে এই যে সামনে যে আপনারা এখানে গাছের জন্য বোঝা যাচ্ছে, এখানে টাওয়ারও আছে। আর এই যে টাওয়ারটা একটুখানি দেখাবার চেষ্টা করছি, এই যে গল্ফ গ্রিনের যে টাওয়ারটা, এই যে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, আর এটাই দূরদর্শন। আর এখানে খুব বিখ্যাত একজন বাংলার অভিনেতা বহুদিন যাবৎ এখানে বসবাস করে গেছেন, তার নিজের বাড়ি করেছেন এখানে, কিন্তু আজ তিনি নেই। আর তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় ফেলুদা, সত্যজিতের, মানে সৌমিত্র চট্টোপাধ্যায়। আর এই রাস্তা দিয়ে উনি কতবার যাতায়াত করতেন, নিজে গাড়ি চালাতে খুব ভালোবাসতেন, নিজেই চালাতেন। আর সামনেই হচ্ছে রবি ঘোষের বাড়ি, উনিও আজকে নেই। এরকম দুজন অসাধারণ মানুষ এইখানটায় থাকতো, আর তাদের কথা কি বলবো। আর আরেকজনের কথা না বলে পারছি না, তিনি হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী শ্রীমতী দীপা চট্টোপাধ্যায়। উনি প্রদীপের আলোয় কোনো দিনই আসেননি, বা উনি বিহাইন্ড দি ক্যামেরায় সবসময় থাকতে ভালোবাসতেন। আর উনি একজন বেঙ্গলের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলেন, সেটা অনেকেই জানে না। আর রবি ঘোষের কথা কি বলবো, রবি ঘোষ ভীষণ রসিক একজন মানুষ ছিলেন। আর এখান থেকে কতবার যাতায়াত করেছি। একটা ছোট্ট গল্প না বললে রবি ঘোষের সম্বন্ধে একটুখানি বলছি, যে এখান দিয়ে একদিন উনি যাচ্ছিলেন গাড়ি করে, তো ওনার ড্রাইভার ছিল, কেউ একজন রবি করে ডেকেছিল। তো রবি ঘোষ ড্রাইভারকে বললেন যে গাড়িটা দাঁড়াতে ওই যে ডেকেছিল সে হয়তো ভেবেছে উনি চলে গেছে, গাড়িটা একটু দূরে দাঁড় করিয়ে নিয়ে এসে সেই ভদ্রলোকের সামনে এসে দাঁড়িয়ে, ভদ্রলোক মানে বয়সে কম ছিল, হ্যাঁ বলুন এবার আপনি আমায় ডাকলেন। ভদ্রলোক তো ভ্যাবাচাকা খেয়ে গেছে। তারপরে দুজনের মধ্যে আলাপ পরিচয় হলো, এইরকম ঘটনা আর কি। তো চলুন আজকে গল্ফ গ্রিনে ওই ফ্ল্যাটটা দেখে আসি। লেটস গো। আজকে যে ফ্ল্যাটটা দেখাতে এসেছি সেটা হচ্ছে এই 3rd ফ্লোরে। এটা কিন্তু লিফট নেই। আর এখানে এই আমি এন্ট্রেন্স, এটা ল্যান্ডিংয়ে আমি দাঁড়িয়ে আছি, আর এটা 4 তলায় চলে গেছে সিঁড়ি। আর এই আমি ফ্ল্যাটটায় ঢুকছি। এটা হচ্ছে একটা ফ্লাশ ডোর। আর এই হচ্ছে ড্রয়িং কাম ডাইনিংটা। আর এটা পুরোটাই মার্বেল আছে, না এটা টাইলস আছে, সরি। আর এইখানে আপনারা ডাইনিংটা করতে পারলেন, আর এখানটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এই দিকটা হচ্ছে আপনার পূর্ব দিক। আর এটার সাথেই হচ্ছে একটা কিচেনটাও পুরোটাই টাইলস করা আছে। এখানে কেউ থাকে না বলে এখন একটুখানি ময়লা
দেখা যাচ্ছে। এখানে ব্ল্যাক টপ আছে, ওখানে একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক আছে, আর এখানে র্যাক করা আছে, ওপরে একটা এক্সস্ট আছে। আর এদিকটা হচ্ছে আপনার পূর্ব দিক। আর এখানে ব্ল্যাক টপ আছে বলছি, আর নিচে সব র্যাক করা আছে। আর এই কিচেনের ডোরটা হচ্ছে আপনার পিভিসি। আচ্ছা, ড্রয়িং রুমটাও কম বড় না, ড্রয়িং রুমটাও বেশ মোটামুটি ভালো সাইজেরই আছে। আর এটার সাথে আছে একটা টয়লেটে এটা হচ্ছে পিভিসি। আর টয়লেট যেটুকু থাকে না বলে এগুলো নোংরা লাগছে। এদিকটা হচ্ছে আপনার পূর্ব দিক। আর এটার ওপরে একটা লফট আছে, এখানে শাওয়ার টাওয়ার সবই লাগানো আছে। আর এখানে টাইলস করা আছে 5.5, না এটা এটা আছে, হ্যাঁ 6 ফিটের আছে। আর এখানে ওই কেস কাভারের জন্য এই সমস্ত র্যাকের মতো করা আছে। আচ্ছা, আবার আমি ড্রয়িং রুম দিয়ে বেরোচ্ছি। এখানে হচ্ছে 2টো বেডরুম। আচ্ছা, আর এটার ওপরে কিন্তু লফট আছে একটা, লফটটা আমি দেখাচ্ছি। এই প্রথম বেডরুমটা আমি ঢুকছি, এটাও হচ্ছে দক্ষিণ, আর এদিকটা হচ্ছে আপনার পূর্ব দিক। আর এগুলো সব হচ্ছে লোহার, মানে সিঙ্গেল উইন্ডো, এগুলো সব ফ্রস্টেড গ্লাসের উপর। আর এদিকটা হচ্ছে দক্ষিণ, আর পুরোটাই টাইলস করা আছে। আর ওই যে বললাম যে লফট আছে, লফটটাও টানা আছে। লফটটা কিন্তু বেশ বড় লফট আছে, এটা প্রায় 10x5 লফট, বিরাট লফটটা। আর এদিকটা হচ্ছে আপনার ওই ওই পূর্ব দিক, মানে এই ফ্ল্যাটের 3টে দিক খোলা, পূর্ব দক্ষিণ, হ্যাঁ পূর্ব দক্ষিণটা খোলা। আর আচ্ছা, এটা কি উত্তরটাও খোলা আছে? না, উত্তর খোলা নেই, পূর্ব আর দক্ষিণটা। আচ্ছা, এটার সাথেই একটা টয়লেট আছে। আগে একটা টয়লেট দেখলেন, ওটা হচ্ছে কমন টয়লেট বা ডিট্যাচ। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা কিন্তু মার্বেল করা আছে ফ্লোরটা। এখানে কমোড সিস্টেম সব আছে। এখানে জানলা আছে, জানলাটা হচ্ছে পূর্ব দিকে। আর এখানেও শাওয়ার আছে, এখানে একটা বেসিন আছে, আর এখানে একটা হ্যাঙ্গার আছে এখানে ইয়ে করার জন্য। আর এটা হচ্ছে পিভিসি ডোরটা। আচ্ছা, এবার আমি আরেকটা বেডরুমে ঢুকবো। এই ড্রয়িং রুম দিয়ে বেরিয়ে এইখানে হচ্ছে আরেকটা বেডরুম, মানে এই বেডরুমটা দেখলেন একটা, আর এখানে হচ্ছে আরেকটা বেডরুম। আচ্ছা, এটাতেও ঢুকছি আমি, এটাও বেশ বড়ই আছে। টোটাল প্রায় 700 স্কোয়ার ফিট আছে এটা। এটা তো টাইলস করা আছে, আর এদিকটা দক্ষিণ আছে। আর এখানে এসি পয়েন্ট করা আছে, এই যে এসি পয়েন্ট সব লাগানো আছে। এখন কেউ থাকে না বলে এসি খোলা আছে। আর এটাও ওই সিঙ্গেল উইন্ডো, সমস্ত ফ্রস্টেড গ্লাসের উপর আছে। আর রুমের সাইজটাও বেশ ভালোই আছে। এটা হচ্ছে এদিকটা 12, আর এদিকটা হচ্ছে 10। সাইজটা ভালোই আছে। তার মানে 2টো বেডরুমের সাথে 2টো টয়লেট পাচ্ছে। আর ড্রয়িং রুমে এইখানে একটা বেসিনও আছে। ওটা নিচে যে এগুলো জিনিসপত্র আছে এগুলো পরিষ্কার করে দেবে, কেন এখানে কেউ থাকে না বলে এখন। আচ্ছা, আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা আপনাদের দেখবার সুবিধার জন্য। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এটা ড্রয়িং কাম ডাইনিংটা বেশ বড়। এটা হচ্ছে পূর্ব দিক। আর এটার সঙ্গে লাগোয়া আছে একটা কিচেনটা সেপারেটই আছে। আর ওপরে এক্সস্টটা আছে। আর এইখানটা একটা টয়লেট আছে, এটা ডিট্যাচ টয়লেট। আর এটার উপরে একটা লফট আছে। আর এখানে 2টো বেডরুম আছে, এই একটা বেডরুম, এই একটা বেডরুম। আর এই ফ্ল্যাটের 2টো দিক খোলা আছে, দক্ষিণ আর পূর্ব। আচ্ছা, এই প্রথম বেডরুমটায় ঢুকলাম। এটাকে মাস্টার বেডরুম হিসাবেই আপনারা ব্যবহার করতে পারবেন, কারণ এটার সঙ্গে একটা অ্যাটাচ বাথ আছে। এটা পূর্ব, এটা দক্ষিণ। আর সব কিন্তু এখানে টাইলস করা আছে ফ্লোরটা। বাথরুমটা, এই কিচেনটা হচ্ছে আপনার মার্বেল করা। আচ্ছা, এই
এই বেডরুমে ঢুকেছি, বেরোলাম, এবার এই বেডরুমটা ঢুকছি। এটাও বেশ বড় সাইজের আছে, আর এখানে এসি পয়েন্ট আছে। আচ্ছা, এবার আমি ছাদে উঠলাম। ছাদে একটা গ্রিলের গেট লাগানো আছে, আর এটা পুরোটাই প্যাডেস্টান করা আছে। আর এই ফ্ল্যাটের জায়গাটা এত সুন্দর একটি জায়গা, হতে পারে এটা 3rd ফ্লোর, কিন্তু এই দেখুন আমার এই উত্তর দিকে এইটাই হচ্ছে আপনার সাউথ সিটি। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, আর ওর পাশে যে টাওয়ারটা দেখছে ওটা হচ্ছে দূরদর্শন। মানে দূরদর্শন এখান থেকে হাঁটা পথে মানে 6 থেকে 7 মিনিট, মানে গলফ গ্রিন। আর এইটা হচ্ছে উত্তরে, আর এই দিকটা হচ্ছে দক্ষিণটা আপনি পাচ্ছেন। এই দিকটা হচ্ছে বিজয়গড়, আর এই পূর্ব দিকটা চলে গেছে হচ্ছে আপনার বাঘাযতীনের দিকে চলে গেছে। আর এটা লোকেশন ওয়াইজ এটা দারুণ। আর এই দিকটা চলে গেছে আপনার ওই রানীকুটি। সুতরাং আপনি এই জায়গাটা লোকেশন ওয়াইজ এটা খুবই ভালো। আর ছাদে হচ্ছে আপনার এখানে আরসিসি ট্যাঙ্ক আছে, আরসিসি ট্যাঙ্কও আছে, তার সাথে পাশে একটা ওই পিভিসি ট্যাঙ্কও আছে। নমস্কার, এবার আমি এই ফ্ল্যাটটা রিভিউ দেব। হতে পারে এটা 3rd ফ্লোর বা 4 তলা, কিন্তু ফ্ল্যাটটা কিন্তু দারুণ ফ্ল্যাট। ফ্ল্যাটে 2খানা টয়লেটও আছে এর সাথে। আর ফ্ল্যাটটা হচ্ছে দক্ষিণ পূর্ব খোলা, সুতরাং আলো বাতাসের কোনো অভাব এখানে নেই। আরেকটা হচ্ছে, হ্যাঁ, অ্যাডভান্টেজ হচ্ছে ফ্ল্যাটটা দক্ষিণ পূর্ব দিকে খোলা, আর এর পজিশন মারাত্মক। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটায় লিফট নেই। ঠিকই বলেছে। ফ্ল্যাটটা হচ্ছে 17 বছরের ফ্ল্যাট, আর ফ্ল্যাটের দামটা ওনার বলেছিল 20 লাখ, কিন্তু আমি ওনারের সাথে কথা বলে এটাকে 18 লাখে নিয়ে এসেছি। আর এখানে আপনাদের স্কুটি বা বাইক রাখার জায়গা নিচেই আছে। আর কার পার্কিং নেই, কিন্তু কার পার্কিং আপনারা এই বাড়ির নিচে, যেহেতু এটা বাইলেন এবং বাড়ির সামনেই প্রায় 16 ফিটের রাস্তা, ওখানে রাস্তাতেই সবাই তাদের গাড়ি, মানে 4 হুইলার আপনারা ওখানেই পার্ক করতে পারবেন। আর ফ্ল্যাটটা আরেকটা হচ্ছে এই ফ্ল্যাটটা কিন্তু লোন পাবে। সুতরাং ডিসঅ্যাডভান্টেজের সাথে অ্যাডভান্টেজও আছে। আর এই দামে এই ফ্ল্যাট পাওয়া গলফ গ্রিনের মতো জায়গা সত্যিই একটি দুরূহ কাজ। আমি সুবীর সেনগুপ্ত ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও নিয়ে আমি আসতেই থাকব। আর মধ্যবিত্তের ছোট ছোট বাড়ি এবং ঘরের ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসি। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।